বন্ধুরা, ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তার অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স দল এই বছর তাদের সবথেকে শক্তিশালী প্লেয়িং ইলেভেন কোনটা হবে? কেকেআর এই বছর ভালো প্লেয়িং ইলেভেন নিয়ে কতদূর পৌঁছাতে পারবে? ইম্প্যাক্ট প্লেয়ার কি হবে? অর্থাৎ ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়ার ভবিষ্যৎবাণী, কেকেআর কতদূর পৌঁছাবে এবং প্লেয়িং ইলেভেন কি, সমস্তটা পুরো ডিটেলসে জানাবো। অর্থাৎ এই ভিডিওটিতে যত ইনফরমেশন দেবো সমস্তটাই কিন্তু আকাশ চোপড়ার। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে এই বছর কলকাতা নাইট রাইডার্স ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট দলের মধ্যে পড়ে। তিনি বলছে কলকাতার ওপেনিং ভালো, ওয়ান ডাউন ভালো, মিডল অর্ডার ভালো, ফিনিশিং ভালো, কেকেআর স্পিন অ্যাটাক ভালো, পেস অ্যাটাক ভালো। কেকেআর ওভারঅল একটা ভালো দল গঠন করেছে এবং অবশ্যই কেকেআর যদি এই বছর সঠিক ক্যাপ্টেন্সি এবং সঠিক দল নির্বাচন করে তাহলে কিন্তু কেকেআর অবশ্যই তারা প্লে অফসে পৌঁছাতে পারবে। অর্থাৎ কেকেআর দলকে কিন্তু এই বছর দু হাত ধরে থামস আপ দিয়েছে ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া। খুব খুব ভালো দল বলেছে। এইবারে বলি আকাশ চোপড়া তাদের প্লেইং ইলেভেন কি বলেছে। সবার প্রথমে বলি, শুরুতে কিন্তু আকাশ চোপড়া তিনি ফিন অ্যালেন আর টিম সাইফার্টকে কেকেআর এর ওপেনার খেলাচ্ছিলেন, কিন্তু সেক্ষেত্রে নারিন যেহেতু নিচে নেমে যাবে, ফিনিশিংটা কমজোর হয়ে যাবে, তাই তিনি রোম্মান পাওয়ালকে ফিনিশিংয়ে রেখেছেন। সুনীল নারিনকে যদি ফিনিশিংয়ে খেলাই তাহলে কেকেআর এর ফিনিশিং দাঁড়াচ্ছে রিঙ্কু সিং, রামানদীপ সিং আর সুনীল নারিন। ফিনিশিং তো অনেকটা দুর্বল লাগছে, তাই জন্য তিনি বলেছেন যেহেতু সুনীল নারিনের বেস্ট ব্যাটিং পোটেনশিয়াল ওপেনিংয়েই আসে, তাই জন্য কিন্তু আকাশ চোপড়া তিনি সুনীল নারিনকে ওপেনিং করিয়েছেন এবং তার সঙ্গে তিনি ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানেকে ওপেন করিয়েছেন। অর্থাৎ এইটা হচ্ছে আকাশ চোপড়ার দুটো ওপেনিং পেয়ার কেকেআর এর আপকামিং আইপিএল 2026-এর জন্য। ওয়ান ডাউনে আকাশ চোপড়া তিনি ক্যামরুন গ্রিনকে রেখেছেন। তিনি বলছেন যে অস্ট্রেলিয়ার জন্য ক্যামরুন গ্রিন টপ অর্ডারে ব্যাটিং করে এবং ক্রিকেটে ওয়ান ডাউন হচ্ছে সব থেকে ক্রুশিয়াল জায়গা, যেখানে আপনাকে মানে উইকেট ধরেও রাখতে হবে আর এদিকে রান নিয়েও যেতে, মানে রান এগিয়েও নিয়ে যেতে হবে। তাই এত গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু ক্যামরুন গ্রিন। তারপরে তিনি টু ডাউনে আঙ্ক্রিস রাঘুবংশীকে রেখেছেন। বলছেন যে রাঘুবংশী এই বছর কেকেআর এর জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, কারণ কেকেআর যেরকম দল বানিয়েছে সবাই কিন্তু মানে হার্ড হিটিং করে। রঘুবংশীকে কিন্তু অ্যাঙ্কার রোল করতে হবে। রঘুবংশী ডিপেন্ড করবে এই বছর কেকেআর কত ভালো পারফরমেন্স করবে এবং এইখানেই কিন্তু স্পিন খেলার জন্য রঘুবংশীকে কেকেআর ইউজ করবে। কেকেআর 5 নম্বরে রিঙ্কু সিংকে খেলাবে। রিঙ্কু ইনফর্ম প্লেয়ার, ভালো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন নিয়ে আসবে মাঝখানে এবং রিঙ্কু এমন এক প্লেয়ার যার সেট হতে 10 বল লাগে, তারপরে কিন্তু রিঙ্কু নিজের সেই চেনা ছন্দে 6-4 মারে। তাই রিঙ্কুকে কিন্তু অবশ্যই 5 নম্বরে রেখেছে। 6 নম্বরে তিনি রামানদীপ সিংকে রেখেছেন। তিনি বলছেন যে রামানদীপ হার্ড হিটার ব্যাটসম্যান, রামানদীপ যথেষ্ট ভালো 6-4 মারতে পারে এবং স্পিন বল রামানদীপ ভালো খেলে, তাই জন্য স্পিন কাউন্টার করার জন্য রামানদীপকে তিনি 6 নম্বরে রেখেছেন। তিনি 7 নম্বরে বলছেন যে আমি রোহমান পাওয়ালকে রাখবো, কারণ রোহমান পাওয়াল থাকলে এই কেকেআর দলের ফিনিশিংটা অনেকটা বেটার মনে হবে এবং আইপিএলে কিন্তু ফিনিশারদের অনেক বড় ভূমিকা থাকে। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে আমি অনুকূল রয়কে রাখবো। সৈয়দ মুস্তাক আলী ট্রফির প্লেয়ার অফ দ্য সিরিজ, ভালো ব্যাটিং বোলিং দুটোই করেছে। এবং তারপরে তিনি রেখেছেন হার্ষিদ রানাকে। বলছে হার্ষিদ যথেষ্ট ভালো ফর্মে আছে, ভালো বোলিং করছে ইন্ডিয়ার জন্য। 10 নম্বর খেলোয়াড় তিনি বরুণ চক্রবর্তীকে রেখেছেন। বলছে বরুণের বিষয়ে কি বলবো, বিশ্বের 1 নম্বর স্পিন বোলার এবং নারিন বরুণ একসঙ্গে বল করলে কেকেআর দি মোস্ট ডেঞ্জারাস অ্যাটাক হয়ে যাবে। এবং তার সঙ্গে তিনি 11 নম্বর প্লেয়ারে মাথিজা পাথিরানাকে রেখেছেন। বলছে অবশ্যই পাথিরানাকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে কেকেআরকে। এবং আকাশ চোপড়া তিনি ইম্প্যাক্ট প্লেয়ারে বৈভব অরোরাকে রেখেছেন। অর্থাৎ এটা হচ্ছে আকাশ চোপড়ার অনুযায়ী কেকেআর এর বেস্ট স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন। তো সম্পূর্ণটা কিন্তু আকাশ চোপড়ার মতামতটাই আপনাদেরকে জানিয়েছি। তাহলে আকাশ চোপড়ার অনুযায়ী কিন্তু কেকেআর এই প্লেইং ইলেভেনে পাথিরানা, বরুণ চক্রবর্তী, হার্ষিদ রানা, সুনীল নারিন আর বৈভব অরোরা অর্থাৎ 20 ওভার পেয়ে যাচ্ছে। তার পাশাপাশি ক্যামরুন গ্রিন, অনুকূল রয়, এরা তো আছেই। অর্থাৎ আকাশ চোপড়া কিন্তু বলছে যে কেকেআর এই প্লেইং ইলেভেন অনেক ভালো করবে, এটা আকাশ চোপড়ার অনুযায়ী। এবং এই প্লেইং ইলেভেনে কিন্তু কেকেআর প্রায় 1 থেকে 9 পর্যন্ত 8 পর্যন্ত ভালো ব্যাটিং পেয়ে যাচ্ছে। তো এই জন্যই আকাশ চোপড়া এই প্লেইং ইলেভেনটা খেলিয়েছে। তো আমি আকাশ চোপড়ার এই প্লেইং ইলেভেনে অতটাও হ্যাপি নই, কারণ আমি অবশ্যই টিম সাইফার্ট বা ফিন অ্যালেনকে ওপেনিং করাতাম এবং অবশ্যই রোহমান পাওয়ালের জায়গায় অনুকূল রয়কে রাখতাম এবং অনুকূল রয়ের জায়গায় সুনীল নারিনকে রাখতাম। কারণ এমনিতেও সুনীল নারিন বা অনুকূল রয় যেই ব্যাটিং নামুক লাস্টের দিকে সে ম্যাক্সিমাম 3 কি 4 বল পাবে। তো আমি অবশ্যই কিন্তু ফিন অ্যালেন বা টিম সাইফার্টকে ওপেনিং করাতাম। তো আকাশ চোপড়ার এই প্লেইং ইলেভেনের সঙ্গে আপনারা কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।